শর্ট ভিডিও আমরা কম বেশি সকলেই আপলোড করতে পারি, বাট কেমনভাবে আপলোড করতে হয় সেটা আমরা জানি না। যেমন তেমনভাবে আমরা আপলোড করি, যার কারণে ভিডিও আপলোড তো করি বাট ভিডিও ভাইরাল যায় না, ভিডিওয় 5টা 10টা ভিউজ আসে। আজকে আমি তোমাদের শেখাবো প্রফেশনাল কীভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করবে, এবং শুধু আপলোড নয়, ভিডিওর প্রসেস সব কিছুই তোমাদের দেখাবো। এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করতে থাকো তোমাদের ভিডিও 100% ভাইরাল হবেই। তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। শর্ট ভিডিও আপলোড করার জন্য তোমরা সর্বপ্রথম তোমরা ইউটিউব ওপেন করবে, তারপরে মিডলে যে প্লাস আইকনটি রয়েছে সেটা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম তোমাদের গ্যালারি ওপেন হবে। এখান থেকে তোমরা তো একটা ভিডিও সিলেক্ট করবে যেটা তোমরা আপলোড করতে চাও। আর ভিডিও লেন্থ সবসময় চেষ্টা করবে যাতে ছোট হয়, মানে 60 সেকেন্ডের নিচে। আর যতটা ভিডিও লেন্থ ছোট রাখবে তত ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। আর চেষ্টা করবে সবসময় হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করার। তারপরে এখান থেকে চাইলে তোমরা ক্যাপশন লাগাতে পারো, মানে এমনি ভিডিওর উপরে যে ক্যাপশন হয় সেগুলোও লাগাতে পারো। আর উপরে রয়েছে মিউজিকের আইকন, ওখান থেকে তোমরা মিউজিকও লাগাতে পারো। এখানে অনেক ধরনের মিউজিক রয়েছে, তোমরা মন খুশি মিউজিক লাগাতে পারো। সব কিছু কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তারপরে তোমরা এখানে চাইলে এখানেও টাইটেল লাগাতে পারো বা ওয়াইটি স্টুডিওতে গিয়েও টাইটেল লাগাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। পুরো ভিডিও আপলোড করার সময় তোমরা এই ভুলটা কোনোদিনও করবে না। আমরা অনেকেই আছি ভিডিও আপলোড করে ডাইরেক্ট পাবলিক করে, এই ভুলটা যেন না করো। তো সবসময় ভিডিও আপলোড করবে আনলিস্ট করে, আর তারপরে এই নিচেরটা করে দিবে যাতে ভিডিওটা তোমরা কার জন্য বানাতে চাইছো। তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আপলোড শর্টস, তার উপরে একবার ক্লিক করে দিবে। তো তোমাদের শর্ট ভিডিওটা আপলোড হতে থাকবে। তারপর তোমরা তোমাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে তোমরা এখান থেকে ভিডিওটা খুঁজে বের করবে যেটা তোমরা আপলোড করছো। ভিডিওটা খুঁজে বার করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এখানে যে প্লাস আইকনটি রয়েছে, এখানে তোমরা তোমাদের ভিডিওর টাইটেল দিতে পারবে। আমি যেহেতু এই ভিডিওটা আতিফ আসলামের একটা ভিডিও আপলোড করেছি, তাই আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি আতিফ আসলাম সং। তারপরে তোমরা কিছু হ্যাশট্যাগও লাগাতে পারো। এখানে 3টার বেশি হ্যাশট্যাগ লাগাবে না। আমি এখানে 3টে হ্যাশট্যাগ লাগাচ্ছি। প্রথমে লাগাচ্ছি ভাইরাল শর্টস, তারপরে লাগাবো ইউটিউব শর্টস, এবং তারপরে লাগাচ্ছি যেহেতু এটা আতিফ আসলামের সং তাই হ্যাশট্যাগ আতিফ আসলাম দিয়ে দিচ্ছি। তোমরা যে ভিডিও আপলোড করবে সেই ধরনের বেস করে তোমরা ট্যাগ লাগাবে। হ্যাশট্যাগ লাগানো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভ করে নেবে। টাইটেলের ঠিক নিচে রয়েছে অ্যাড ডেসক্রিপশন, এখানে তোমরা ডেসক্রিপশন দিয়ে দিবে। টাইটেলটা যে রয়েছে টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিবে। তারপরে একদম ঠিক নিচে দেখতে পাবে ট্যাগ অপশন রয়েছে, এখান থেকে তোমরা ট্যাগ লাগিয়ে দিবে। যেহেতু এটা আমার আতিফ আসলামের সং তাই আমি এখানে আতিফ আসলাম সং লিখে নিচ্ছি। লেখার পর নিচে যে ব্লু কালারের অ্যারো রয়েছে অ্যারোর উপরে একবার ক্লিক করব। সো আমাদের একটা ট্যাগ লাগানো কমপ্লিট। ঠিক এইভাবে তোমরা আরও 4-5টা ট্যাগ লাগিয়ে নেবে। তারপর তোমরা এখানে দেখতে পাবে লোকেশান আছে। তো লোকেশান হচ্ছে যে তোমরা যেখান থেকে ভিডিওটি আপলোড করছো সেই জায়গার লোকেশানটা তোমরা এখানে দিয়ে দেবে। যেহেতু আমি তমলুক থেকে ভিডিও আপলোড করছি তাই এখানে আমি তমলুক সিলেক্ট করে নেব। তোমরা যেখান থেকে আপলোড করবে সেই জায়গাটা সিলেক্ট করে নেবে। মোটামুটি আমাদের 90% কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা যেই ভুলটা করে থাকি ডাইরেক্ট পাবলিক করে দিই, এই ভুলটা একদমই করা যাবে না। কমসে কম 3 থেকে 4 ঘন্টা ভিডিওটি আনলিস্ট করে রাখবে, তারপরে হচ্ছে তোমরা পাবলিক করবে। তোমাদের হাতে যদি সময় কম থাকে এবং তোমরা চাইছো ভিডিওটি 6টার সময় পাবলিক করতে, তো এখান থেকে তোমরা ডেট সিলেক্ট করে নেবে কোন ডেটে তোমরা ছাড়তে চাও। তারপরে এখান থেকে সময়, যেহেতু আমি 6টার সময় 5টার সময় ছাড়বো, 5টা সিলেক্ট করে নিলাম। তারপরে AM বা PM করে এটাকে সেভ করে দিবে। তোমরা ঠিক দেখতে পাবে ঠিক সেই 5টার সময় ভিডিওটি পাবলিক হয়ে যাবে অটোমেটিকলি। সো এভরিওয়ান, আমি যেভাবে বললাম এইভাবে তোমরা ভিডিও আপলোড করে যাও, একদিন না একদিন ভাইরাল হবে 100%, আমি গ্যারেন্টি নিচ্ছি। তবে তোমাদেরকে সমস্ত স্টেপ ফলো করতে হবে একটার পর একটা, কোনো স্টেপ যদি মিস করে যাও তাহলে হবে না। সো এভরিওয়ান, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে আরও একটা নতুন টেক ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে। বাই।